হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগে আজ শুধু রান্না। তো কি কি রান্না হবে আজকে তোমাদের আমি দেখাতে চলেছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো অনেক কিছু আছে। এখানে আছে ডাঁটা, আছে কুমড়ো, আছে আলু, আছে কাঁঠালের আঁটি, আছে উচ্ছে, আছে মাছ, আর তার সাথে আছে এই যে, এটা আমি বলবো না, পরে বলবো, তোমরা ভালো করে দেখে নাও। এই পাতাটা কি পাতা পরে বলবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি এগুলো কেটে কমপ্লিট করে নিই। এত কিছুর মধ্যে কি কি রান্না হবে, কার সাথে কি পড়বে, সব তোমাদের পরে বলবো, তোমরা দেখতে থাকো। আমি ডাঁটাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ডাঁটার থেকে ছালটা ছাড়িয়ে নিলাম। অনেকে বটিতে ঘষেও করে, আমি ডাইরেক্ট ডাঁটাতে ছালটা ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, ব্লগের প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম ক্যারির মধ্যে মাছ ছিল। তো কি মাছ ছিল সেটা আমি তোমাদের বলিনি। তো এই মাছ ছিল, এই দেখো, এটা মরলা মাছ বলে, আবার অনেকে মায়া মাছও বলে। তো আমি এই মাছগুলো একটু পরিষ্কার করে নিই। দেখো, এই মেঝেতে রেখে যা শুধু ওর পেট থেকে ময়লাটা বের করে দেবো, ভুঁড়ি নাড়িগুলো। তো আমি এইভাবে রেখে এইভাবে ভুঁড়ি নাড়িটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। অনেকে বটি দিয়েও করে, আমি এটা আমার সুবিধা হয় বলে আমি এটাই করলাম। এইভাবে রেখে এভাবে বাদ দিয়ে দিলাম ভুঁড়ি নাড়িটা, যেটা আমাদের সুবিধা হয়। তো তোমরা দেখতে থাকো। তা মাছগুলো কুটো বাছা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ মরলা মাছের গায়ে অনেক ছোট ছোট আঁশ থাকে। সেজন্য আমি ভালো করে পেতেতে ঘষে নিয়ে পরিষ্কার করে নিলাম একটা একটা করে। পেতেতে ডলেও নিচ্ছিলাম কিছু মাছ, যাতে আঁশগুলো আরও ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো দেখো, আমি এইভাবে ঘষে নিচ্ছি, তোমরা দেখো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে মাছের গায়ে একটা আঁশ না লেগে থাকে। তো আমার ভালোভাবে মাছগুলো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হাতে করে ডলে আঁশগুলোকে তুলে নিচ্ছি, যাতে মাছের গায়ে আঁশ না থাকে। ছোটো মাছ শরীরের পক্ষে খাওয়া অনেকই ভালো, কারণ ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, যেটা মায়েরা বলে থাকে, ঠাকুমারা বলে। তো সেজন্য আমার ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে। যখনই মাছ আনা হয় বাজার থেকে, ছোটো মাছই আনে। ছোটো মাছ খুবই ভালো লাগে খেতে আমার। তো কার কার ছোটো মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো মাছ আমার ধোয়া হয়ে গেছে, দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো যে মাছ আমি ধুয়ে নিয়ে এলাম, সেই মাছে হালকা নুন দিয়ে দেব, সামান্য হলুদও দেব, জলটা ঝরানোর জন্য, আস্তে জলটা যাতে বেরিয়ে যায়। তো লবণ আমার দেওয়া হয়ে গেছে, এবার দেব আমি সামান্য একটু হলুদ। এই যে, একটু হলুদ দিয়ে দেবো, সামান্য দেবো, বেশি দেবো না, কারণ রান্নার সময় আবার হলুদ দেব। দেওয়া হয়ে গেছে। তো এবার মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, পেঁপেটা নাড়ানাড়ি করে। এই যে এইভাবে, ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রেখে দেবো মাছগুলো। তো তোমাদের তখন ব্লগে বলেছিলাম বন্ধুরা, যে কি কি রান্না হবে, কার সাথে কি হবে। তো এই দেখো, এখানে উচ্ছে আর কাঁঠালের আঁটি আছে। এই কাঁঠালের আঁটি, উচ্ছে, আর ওই যে পাতা দেখিয়েছিলাম সাইডে আছে। আর এখানে আছে কুমড়ো, আলু, আর ডাঁটা, আর কাঁঠালের আঁটি, এগুলো শুকতে হবে। আর এই যে পাতা, আর এই যে কাঁঠালের আঁটি আর উচ্ছে যেটা দেখিয়েছি, এই পাতা দিয়ে শুকতে হবে। ওই ছোটো মাছ বেছে দিয়ে রেখেছি, ওই মাছ দিয়ে। তো তোমরা দেখতে থাকো। আমি কড়াইয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওতে চালও দেওয়া হয়ে গেছে আমার। একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, কড়াইয়ে গ্যাস আমি অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেবো আমি তেল, সামান্য তেল দেবো, যেহেতু শুকতে হবে। আমরা সর্ষের তেল খাই বন্ধুরা, তোমরা কি তেল খাও কমেন্টে জানিও। তো দেবো এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন, যেহেতু শুক্তো রান্না হবে, বেশি ঝাল দেবো না, মশলাও দেবো না। দু একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো একটুখানি পাঁচ ফোড়ন। দেখো, বেশি লঙ্কা দেবো না আমি, ব্যাস তিনটেই দেবো, এর বেশি দেবো না, ঝাল হয়ে যাবে, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি করব। তা দেবো একটু এবার পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের কৌটোটা এখনও ধোয়া হয়নি বলে আমি কাগজের মধ্যেই রেখেছি, এই যে এইভাবে, যাতে হাওয়া না পেয়ে নরম হয়ে যায়। তো দিয়ে দিয়েছি, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, ব্যাস। দেবো একটা তেজপাতা, তেজপাতাটা আমি ধুয়ে নেব, পরে দেবো তেজপাতাটা, যেহেতু কড়াইটা আমার গরম হয়ে যাচ্ছে। তাই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভাজবো, তারপর তেজপাতাটা ধুয়ে ওর ওপর দিয়ে দেব। অনেকে তেলের মধ্যে তেজপাতা দেয়, অনেকে আবার কাঁচা সবজির মধ্যেও দিয়ে দেয়, যার যেটা ভালো লাগে সে সেরকমভাবে রান্না করে। আমি তেলের মধ্যেও দিই, আবার সবজি ভাজতে ভাজতে ওপরেও দিয়ে দিই।
তো তেলেতে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি তেজপাতাটা ধুয়ে নেব একটু জল দিয়ে। দিয়ে দেবো এবার সবজির ওপরে, আরও একটু ভালো করে নেড়ে নেব আমি, তেজপাতাটা যাতে তরকারির সাথে মিশে যায়। অনেকে শুক্তো খাওয়ার সময় অনেক কিছু দেয়, জাস্ট আমি শুধু এই 3টে সবজি দিয়েছি, আরও অনেকে অনেক কিছু অ্যাড করে। তো শুক্তো রান্না মানে মিষ্টি হয় একটু, তো সামান্য আমি নুন লবণ দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে বলে। বেশি লবণ দিলাম না, নামার সময় আবার একটু লবণটা দেখে নেব। রান্না কমপ্লিট হয়ে গেলে চলো খাওয়া দাওয়াতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি সব কিছু নিয়ে সেখানে রেডি হয়ে গেছি, বসে পড়েছি, সব কিছুই নিয়ে চলে এসেছি, তরকারি ভাত, এবারে খাবো। তা দুপুরের খাওয়া নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের সামনে। তো কি কি রান্না হয়েছে তোমরা দেখেছো, এবার দেখাবো তোমাদের। দেখো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি এক এক করে সব তরকারিগুলো খুলে নিচ্ছি, কারণ সব ঢাকা দিয়ে নিয়ে এসেছিলাম রান্নাঘর থেকে। এই যে, এই বলেছিলাম 2 রকম শুক্তো, আর মাছের কথাটাই তো বলিনি, মাছটা ছিল এক্সট্রা। তো মাছটা আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, হালকা, বেশি রিচ খাওয়া পড়ে না, হালকার মধ্যে সব কিছু রান্না হয়। তোমরা তরকারি কালারগুলো দেখলে হয়তো বুঝতে পারবে। মাছটা একটুখানি সামান্য তেল হয়ে গেছে। তো এইগুলো যেগুলো হয়েছে শুক্তো, আর একটা শুক্তো আছে, এই যে হালকার মধ্যেই করেছি। তো এরকম তরকারি কাদের খেতে ভালো লাগে, কারা খাও, কমেন্টে জানিও বন্ধুরা। আমার এই ফার্স্ট ব্লগ, তো ব্লগে অনেক কিছু বলে ফেললাম, কি বলেছি তা আমি জানি না, যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। যেহেতু আমার এই চ্যানেলে আজকে এই ফার্স্ট ব্লগ দিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দিতে পারি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া স্টার্ট করে ফেললাম। তোমাদের যাদের খাওয়া হয়ে গিয়েছে তারা কমেন্টে জানিও কি মেনু হয়েছিল আজকের দিনে। তো আমার এই মেনু তোমাদেরকে আমি দেখালাম। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি এই আশা নিয়ে আজকের ব্লগটা ছাড়লাম। তো হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদের সঙ্গে বলার আছে। আমি তো নিউ ব্লগার, যেহেতু আজকে প্রথম ভিডিও দিচ্ছি, ব্লগ দিচ্ছি, কেমনভাবে কথা বলতে হয় আমি তো জানি না। তবে আমার অভিজ্ঞতাতে যেটুকুন আমি করেছি সেটুকুন তোমাদের তুলে ধরেছি। হ্যাঁ, তো যদি তোমাদের ভালো লাগে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। তো কাজ রান্না বান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা যেটা দেখেছো। তো রান্না বান্না করে দুপুরের খাওয়াতে বাসন থালা ফেলে রাখি না, কারণ অনেকে রেখে দেয় পরেতে ধোয়ার জন্য, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তো সেইভাবে আমি ধুয়ে নিলাম। এই ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, পরের ভিডিওতে আমি সম্পূর্ণটা তোমাদের দেখাবার চেষ্টা করব। প্লিজ আমার পাশে থেকো এইভাবেই তোমরা।